বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠার 50 বছর তথা সুবর্ণ জয়ন্তীর উৎসব করল বাংলাদেশ সোসাইটি। নিউ ইয়র্ক সিটির টেরেস অন দ্য পার্কে চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একদিকে পুরনো সংগঠকদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে, আরেকদিকে তরুণ প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনুপ্রাণিত করা হয়। আমেরিকার মাটিতে লাল সবুজকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ সোসাইটি আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির আমব্রেলা সংগঠন। সেই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠার 50 বছর পূর্ণ করল। আর 50 বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে সুবর্ণ জয়ন্তীর মনোরম আয়োজন। নিউ ইয়র্ক সিটির কুইন্সের মর্যাদাবান টেরেস অন দ্য পার্কে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে। বিকেলে পার্কের বাইরে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যার পর জাঁকজমকপূর্ণ হলে শুরু হয় মূল অনুষ্ঠান। কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রত্যেকটি মানুষই সম্মানিত, আর মঞ্চের জায়গা কিন্তু খুবই ছোট, যার কারণে পুরো হল রুমটি আজকে আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে মঞ্চ হিসাবে ঘোষণা করেছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি ও কনভেনর মহিউদ্দিন দেওয়ান। বক্তব্য রাখেন সাবেক সভাপতি সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ডক্টর মইনুল ইসলাম মিয়া। বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে প্রবাসী কিংবা অভিবাসী যাই বলা হোক না কেন, আমাদের মূল উৎস বাংলাদেশ। অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, কমিউনিটির প্রিয় মুখ শাহনেওয়াজ। তিনি সোসাইটির নতুন ভবনের সুখবর শুনিয়েছেন তার বক্তৃতায়। যখন আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হই, তখন আমি বলেছিলাম ওনাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা আমি করব এবং আমি ওনাদের সাথে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাব। আপনারা শুনে আনন্দিত হবে যে তাদের প্রতিশ্রুতির একটি বড় প্রতিশ্রুতি ছিল যে তাদের আমলে তারা একটা বাংলাদেশ সোসাইটির ভবন উপহার দিয়ে যাবে। বাংলাদেশ সোসাইটির নিজস্ব ভবন রয়ে গেছে, আপনারা জানেন যে বাংলাদেশ সোসাইটির নিজস্ব একটি ভবন আছে, বাট তারপরেও আমরা চেয়েছিলাম যে একটি বৃহৎ আকারে বাংলাদেশ সোসাইটির ভবন হোক, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কয়েকদিন আগে এই ভবন ক্রয়ের জন্য আমরা কন্ট্রাক্ট সই করেছি। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা এই কন্ট্রাক্ট সই করেছি এবং অতি শীঘ্রই আমরা কমিটমেন্ট করেছি আগামী 6 মাসের মধ্যে আমরা ক্লোজিং করব এই বিল্ডিংটা। এদিকে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সোসাইটির স্বপ্নের এই ভবন কেনার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সেটা আমরা করতে পেরেছি। আমাদের দাবিতে আমাদের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ সবাই মিলে স্মারকলিপি দিয়েছি এবং বাংলাদেশ কনসুলেটের সামনে আমরা সব সময় এটা নিয়ে তদবির করেছি। ইনশাআল্লাহ আমাদের সময় পেয়েছি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। এর মধ্যে মানবিক সংগঠন অপটিমিস্ট সহ একাধিক গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেয়া হয়। বাংলাদেশ সোসাইটির সহসভাপতি ও জয়েন্ট কনভেনর কামরুজ্জামান কামরুল, মেম্বার সেক্রেটারি আবুল কালাম ভুঁইয়ার কণ্ঠে ছিল সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এজেন্ডা ছিল একটা বাংলাদেশ ভবন করব, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা কন্ট্রাক্ট সাইন করেছি। ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করে আমরা এটা যাতে ডান করতে পারি,
সময়ের কাছে একটাই রিকোয়েস্ট, অনুরোধ থাকলো, আপনারা সবাই যে যা পারেন সহযোগিতা করে আমরা এই ভবনটা যেহেতু বাংলাদেশ ভবন পুরোপুরি কমপ্লিট করতে পারি আমাদের টার্মে, এই সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। আমরা চাই যে আপনাদের সেই সহযোগিতাটা, আমাদের সবার একই কথা যে আমাদের কার্যকালীন মেয়াদে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। এটা ছিল আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা, আমাদের নির্বাচনী যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন আপনাদের সহযোগিতা কামনা করি। বক্তব্য রাখেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী হারুন চেয়ারম্যান, ইভেন্ট কোঅর্ডিনেটর ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। আগামী দিনে আমাদের নেতৃবৃন্দ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা নিয়ে আমরা কাজ করছি, সেই কাজের সাথে আপনারা সকলে সম্পৃক্ত থাকবেন। আজকের এই ঐক্যবদ্ধ রূপ থেকে আমি অভিভূত। আমি আশা করি ভবিষ্যতে আমরা এর থেকে আরো বড় কিছু করে যাব আমাদের ভবিষ্যতের জন্য। ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও ট্রাস্টি বোর্ডের তরুণ সদস্য নাইম টুটুল স্বপ্নের সংগঠনের প্রতি নিজেদের প্রত্যয়ের কথা জানান। লাস্ট 16 ইয়ার্স আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করেছি। দুইবার সাধারণ সম্পাদক ছিলাম। কোভিডের সময় আমি এই সোসাইটির দায়িত্ব, সভাপতির দায়িত্ব পালন করতে আমি চেষ্টা করেছি আমার উপরে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ। আমি যদি বলতে চাই একটা বই লেখা যাবে, বলবো না, আমার জন্য দোয়া করবেন। আনছেন যারা আমাকে চুজ করেছেন, ওনাদেরকে বলবো আপনারা আমাকে মূল্যায়ন করেন নাই, আপনারা এই নতুন জেনারেশনকে মূল্যায়ন করছেন। এবং আমি চেষ্টা করব আগামী দিনে যতদিন আমি থাকি আমি এই কমিউনিটিকে দেওয়ার জন্য। এবং আমি মনে করি আমার হাত ধরে নতুন প্রজন্মে আমার মতো অনেক নাইম টুটুল আসবে এই কমিউনিটিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রিয় মুখ ও রিয়েলটর নুরুল আজিম। বিশাল আয়োজনে অলমোস্ট 1000 মানুষের সমাগম, কমিউনিটির যত লোক আছে গণ্যমান্য ব্যক্তি সবাই আজকে উপস্থিত হয়েছি, আমরা দেখে খুব ভালো লাগলো। নিউ ইয়র্ক সিনেটর জন লু, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার অনুষ্ঠানকে আলোকিত করেছেন। এইসব জনপ্রতিনিধিরা সম্মাননা তুলে দেন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের হাতে। 50 years of organizing and representing the Bangladeshi community, one of the fastest growing and now most potent in the entire New York area. Uplifting our community, they're being centered and heard. So I am so proud to represent a big Bangladeshi community. The first South Asian woman ever elected, Jennifer Rajkumar, your sister. Always proud to be here with you. মাঝে বাংলাদেশি তরুণ সেন্সেশন নামিরা মেহেদী সহ একাধিক তরুণ প্রজন্মকে সম্মাননা দেওয়া হয়। A little bit about me is that I went to Law Science and just recently graduated from Harvard University, where I was able to do my bachelor's and bachelor's together in chemistry. অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নৃত্যের ছন্দ। এছাড়া গান পরিবেশন করে দর্শকদের বিনোদিত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ। তরুণ কণ্ঠশিল্পী অনিক রাজ জনপ্রিয় গান পরিবেশন করে অতিথিদের মাতিয়েছেন। কালাম মিয়া ও বকুলের গানেও মুগ্ধ ছিলেন সবাই। শেষ দিকে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল ও প্রতীক হাসান। তাদের গানে সবাই নেচে গেয়ে আনন্দে উদযাপন করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়, উত্তরীয় প্রদান করা হয়। অনেক আশা ভরসা নিয়ে আমি কিছু করতে পারি নাই, শুধু বাংলাদেশ সোসাইটি করছি। সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের তরুণ পুলিশ অফিসার দিদারুল ইসলাম। তার পরিবারের সদস্যদেরকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান করা হয়। অনুষ্ঠানের মাঝে পূর্ণাঙ্গ কমিটিকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন পরিচালক এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনেক দূরে গিয়ে যাবে।
পাশাপাশি আপনাদেরকে সবার ধন্যবাদ সকলকে। আমি কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দকে যারা যারা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা প্রদান, গল্প, আড্ডা, নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখেন সংগঠন সংশ্লিষ্ট সবাই এবং আমন্ত্রিত অতিথিরাও। সব মিলিয়ে একটি স্মরণীয় রাত পার করেছেন বাংলাদেশ কমিউনিটির সবাই, যা আগামীতে বাংলাদেশ সোসাইটিকে নিয়ে যেতে পারে অনেক দূর। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।